জীবন মানেই লজ্জাস্থানের চাহিদা, আর কোনো চাহিদা নাই, আর কোনো প্রয়োজন নাই এই পৃথিবীর। তো আমরা যারা মৃত্যুবরণ করে অল্প সময়ের মধ্যে মাটির সাথে হারিয়ে যাব, দলাল না এই গিবিনা, আমরা গায়েব হয়ে যাব, মাটির সাথে আমরা নিশ্চিহ্ন হয়ে যাব। ইন্না লাফি খালকিন জাদীদ, আবার নতুন করে আমাদেরকে সৃষ্টি করে হাসরের ময়দানে আখিরাতে আমাদেরকে ফিরিয়ে আনবে। এটা কিভাবে সম্ভব? তোমার আল্লাহ ফেরত আনবে কই থেকে? পাইব কই? তো কিচ্ছুই নাই, কোনো নাম গন্ধই নাই। কিভাবে আনবে ওই মানুষটাকে আবার নতুন করে সৃষ্টি করে আখিরাতের ময়দানে? অল্প কথায় বোঝে। তাহলে ওরা মূলত আখিরাতকে বিশ্বাস করতে চাইতো না, বুঝতে চাইতো না। আরো বহু যুক্তি আছে, কোরআন শরীফে আছে, সূরা ইয়াসিনে মক্কার কাফের নবীজির সামনে উটের পুরান একটা হাড্ডি আইনা নবীজির সামনে এটারে ভাঙছে, ভাঙ্গা গুড়া গুড়া করে পাউডার বানায় ফেলছে হাড্ডিটারে। এরপরে ফু দিয়া উড়াইয়া দিয়া বলছে, মুহাম্মদ এই হাড্ডিটা আমি ফু দিয়ে চূর্ণ বিচূর্ণ করে উড়িয়ে দিলাম, তোমার আল্লাহ আখিরাতের দিন হাসরের দিন এটা কই পাইব? ضرب لنا مثلا ونسي خلقا قال من يحيي العظام وهي رميم। এই যে আয়াত, এরকম বহু আয়াত আছে। দুনিয়ার নাফরমান বন্ধু আরেক বন্ধুকে বুঝায়, বন্ধু এটি বুঝি কথা, আমরা মরবো, আমরা মাটি হয়ে হাড্ডি মিশে যাবে, আবার আমাদেরকে ফেরত নেওয়া হবে, কিভাবে সম্ভব? এরকম বহু আয়াত কোরআনে আছে। তো এই সব কথার জবাব, অল্প কথা খেয়াল করেন, আল্লাহ বলছে, বন্ধু আপনি বিষয়টার মূল কাহিনী হলো এরা প্রত্যেকেই এই যে বলতেছে আখিরাত আমি আল্লাহ পারবো না করতে, কবর থেকে পুনরায় মৃত মানুষটাকে পুনরায় জীবিত করতে পারবো না, আসলে বিষয়টা এটা না। এরা প্রত্যেকেই জানে, আল্লাহ বলেন আমি আল্লাহ যে সর্বশক্তিমান, এটা ওরা জানে। এই পৃথিবীর সব ধর্মাবলম্বী জানে আল্লাহ সর্বশক্তিমান, ঈশ্বর সর্বশক্তিমান, ভগবান সর্বশক্তিমান, গড সর্বশক্তিমান, এটা বুঝে তারা। তো যিনি সর্বশক্তিমান এটা স্বাভাবিক যুক্তির কথা, তিনি সব করতে পারে, এজন্যই তো সর্বশক্তিমান। তো তাইলে যিনি জন্ম দিতে পারে, যিনি মৃত্যু দিতে পারে, তো তিনি আবার সৃষ্টি করতে পারবে না কেন? প্রথমবার যিনি বানাইলেন এইবারও তিনি বানাইবেন, এটা কঠিন হইল কেন? এটা না বুঝার কি আছে? ব্যাখ্যা আল্লাহ বলে মূল কথা হলো দোস্ত, ওরা বোঝে, ওগো আব্বাই বোঝে, ওগো 14 গোষ্ঠী বোঝে, এরা এটা বোঝে, বোঝে এদের কলজা খুললে আপনি দেখতেন ওরা আখিরাত বোঝে, ওরা আখিরাত মানে, ওরা জানে এটা পারবে আল্লাহ। কথা বোঝেন নাই? এটা পারবে, এটা বোঝে ওরা। তো বলে তো যুক্তিগুলো দেখায় কেন? মূল বিষয় হলো তারা তো বুঝে আখিরাত যদি মানি, আখিরাত বুঝছি এটা যদি বলি মুহাম্মদের সামনে, তাহলেই তো এই কথা বলতে হবে যে অসভ্যতা, নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনা, কুফর, শিরিকের এই জিন্দিগি ছেড়ে দিতে হবে, রং তামাশা, ফুর্তি আর নাফরমানির এই জীবন ছেড়ে দিতে হবে, আল্লাহর গোলামি আর বন্দেগি করতে হবে। বন্ধু আমি আল্লাহর আখিরাত মানলেই তো আমার মুখোমুখি হইতে হবে, আর এই মুখোমুখি হইতে চায় না, নাফরমানি ছাড়তে চায় না, গোলামি করতে চায় না, অসভ্যতা ছাড়বে না, ভদ্রতা গ্রহণ করবে না, এটা হলো মূল বিষয়।